কি ফিল হচ্ছে বাজার টাজার করে আজকে চলে যাওয়ার? আমার কোনো ফিল নেই, আমাকে করেই খেতে হবে, তো আমার কোনো ফিল নেই। আমাকে চাকরিতেও যেতে হবে, আবার 6 মাস পরে আবার বাড়িতেও আসতে হবে, তো দুটোই এক্সাইটমেন্ট আমার কাছে। বাড়িতে আসাটা যতটা এক্সাইটমেন্ট, আবার চাকরিতে যাওয়ার সময় আমি ততটাই এক্সাইটেড থাকি। সেইটাই। দাদা এখন চা খাবে, আমাদের বাজার হলো এখন এখানে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে মিলে বাজারে বেরিয়ে পড়েছে। এমনিতে প্রতিবারই একা একা বাজার করে, আজকে ভাবলাম চলো আমি যাই বাজারে। আমরা আজকে বেলগুড়িয়া থেকে বাজার করেছি। মাছ ফাছ যেগুলো দরকার ছিল সেগুলো সব কিনে টিনে সব স্টোর করে রাখা হচ্ছে সপ্তাহখানেকের জন্য। আবার সপ্তাহখানেক পরে আমার একা একা ঠেঙিয়ে ঠেঙিয়ে বাজার করতে যেতে হবে। আফসোস, কষ্ট সবকিছু মিলিয়ে আমার কষ্ট মানে আমার কষ্ট হয় আর কি। কালকে রাতেও আমার মানে কাজ আসি কি বললো, মা কেঁদো না, মা কেঁদো না। আবার বলছে বাবা মাকে বলো কেঁদো, কাঁদতে নেই, বাবা তো আর কদিন পরেই চলে আসবে। অনেক স্ট্রং, শোনা অনেক স্ট্রং। চলে এসেছি। মাসি ফোন করেছিল একটু আগে, জানে না এখানে এসেছি। কি খবর, কি খবরটা কি দুজনের? ওই দেখো আরেকজন একদম ব্যস্ত, ব্যতিব্যস্ত। Hours later. আর 3 ঘন্টা বাকি। 3 ঘন্টা না, এখন অবধি ব্যাগ গোছানো হয়নি, সব কিছু রুম টুরুম করে ভরে রেখেছে, সেইগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে ভরতে হবে। সব রেডি আছে, খালি ব্যাগেই ঢালতে হবে। এটা করতেও 8 ঘন্টা সময় লাগবে। আমি আবার ফ্ল্যাট থেকে মাংস রান্না করে এই বাড়িতে আবার আর বোয়াল মাছ রান্না হয়েছে, তো এই বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করতে। দুপুরে খাওয়া দাওয়া আজকে আমাদের এখানে। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে মা বসো। যাওয়ার আর 2 ঘন্টা বাকি। এখন ঘড়িতে বাজে পুরো 6টা, 8টার সময় বেরোবে। এখন হচ্ছে লাগেজপত্র সব গোছানো চলছে, সব রেডিই আছে, জাস্ট ব্যাগে ঢোকাতে হবে আর কি। কি কি নেবে বলো? এই অ্যাপ্রোন ইউনিফর্মগুলো এক জায়গায় রাখো। এবার ছুটিটা মনে হয় একদম মানে আগের বছর এসে 1.5 মাস ছিল। ওইটা ডাইটা এই যে হ্যান্ড লাগেজে নিয়ে নেব। 1.5 মাস ছিল, তো 1.5 মাসই মনে হয়েছে অনেকটা সময়। আর এই বছর এসে 3 মাস। 3 বছর থাকলেও তোমার কাছে অনেকটা সময় কোনোদিনই মনে হবে না। রোজ বেশি থাকবে, রোজ ঝগড়া করবে, সেটাও ভালো। কম থাকলে কম ঝগড়া হবে, সেটা ভালো লাগে না। ঝগড়া কি ইস্তারি করেছে এটা? নীল দেওয়াটা করতে হবে, যাই হোক পরে দেখে নেব। এইটা এটা ভালোভাবে রেখো, জামার মাঝখানে। প্রচুর কাজ একদিনে পেন্ডিং ছিল। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যাওয়ার যখন সময় হয়ে যায়, প্রত্যেক বছর তোমাদের দাদাভাই কী করে, ব্যাগ গোছাতে লেট করে। এবছরও তা সেই রকমই, তবে এই বছর আমার জন্যই লেট হয়েছে বলতে পারো, কারণ আমি ব্যাগ গুছিয়ে দেবো করে প্রায় অনেকটা লেট হয়ে গেছে। মানে আমারই ইচ্ছে করছিল না, মানে ব্যাগ গোছাতে বসলেই আমি প্রত্যেকবার কান্না করি, জানো তো, প্রত্যেকবার কাঁদি ব্যাগ গোছাতে গেলে। এই একটা সময় যেখানে কোনো উপায় থাকে না, কোনো কিছু করার থাকে না, কোনো কিছু বলার থাকে না, কাছের মানুষ দূরে যাওয়ার জন্য নিজের হাতে ব্যাগ গুছিয়ে দিতে হয়। মানে ভীষণ কষ্ট হয় যখন আসে। সেই সময়টায় হয়তো যতটা আনন্দ হয়, যাওয়ার সময়টা তার থেকে 10 গুণ বেশি কষ্ট হয়। তাই প্রত্যেক বছর কাগজপত্রের কাজগুলো তোমাদের দাদাভাই যাওয়ার দিনই করে, তবে এই বছর যে ডকুমেন্টারি কাজগুলো ওর থাকে সেগুলো আগেই সব কিছু সামলে রেখেছিল, মানে সব কিছু ঠিকঠাক করে রেখেছিল। কিন্তু আলটিমেটলি গিয়ে সেই 2 ঘন্টা আগেই ব্যাগ গোছানো হচ্ছে। প্রত্যেক বছর এটাই হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। তাই এই বছর তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে পরের বছর যখন আসবে, জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে সব আগে করে সব কিছু ফ্রি করে রাখবে, যাতে যাওয়ার দিনটা শুধুই তুমি মানে
ঘরে থাকতে পারো, বাইরে যেন না বেরোতে হয়। আজকে বাজার করা থেকে শুরু করে সব মানে সব A to Z, এই বিছানাপত্র গোছানো, ব্যাগ গোছানো, হেনা করা ত্যানা করা, চুলে হেনা করা, সব সব প্রায় প্রচুর কাজ আজকে পেন্ডিং ছিল, সেগুলো একদম যাওয়ার আগ মুহূর্ত অবধি হুড়োহুড়ি করে সব কমপ্লিট করতে হলো। যাই হোক, জানি না আমাদের মতোই সবারই কি একই রকমের হয় কি না, তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের হাজবেন্ডদের যাওয়ার সময়ও কি সেই একই রকমের কাণ্ড হয় কি না, মানে যাওয়ার সময় সেই হুড়োহুড়ি লাগে কি না। আর তোমাদের দাদাভাই জানো তো এখন ভীষণ পরিমাণে চালাক হয়ে গেছে, মানে জানে যে আমি যদি কাঁদি, আমার সামনে যদি বসে বসে বলে ঠিক আছে তুমি কেঁদো না, তুমি চুপ করো, আবার কয়দিন তো বাকি, তখন আমার আরও বেশি কান্না পায়। তো সেই জন্য এখন আর কিছু বলে না, ঠিক আছে চুপচাপ বসে থাকে, নাহলে অন্য ঘরে চলে যায়। তো সেই জন্য আমার কান্নাকাটিটাও এখন মানে বলতে পারো ব্যাগ গোছাতে গোছাতে যখন দেখছে যে আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়ছি, সেক্ষেত্রে কী করলো, উঠে চলে গেল। বেরিয়ে পড়েছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। কেমন করে কেটে গেল দিন? বেরোনোর সময় ভিডিওগুলো করলে না করি, বলছে দারুণ কেটে গেল। 3 মাস মনে হয় সেই দিন, মানে 3 দিন আগে এসেছে, এরকম ভাবে কেটে গেল দিন। এয়ারপোর্টের এইটুকু পথ মনে হয় না কাটলেই ভালো হয়, কিন্তু কত দ্রুতই সময় কেটে যায়। ব্লগে তোমাদের কিন্তু অনেকেরই কোশ্চেন থাকে যে আমার হাজব্যান্ড কোথায় থাকে বা কী করেন। আমার হাজব্যান্ড হচ্ছে একজন শেফ, আর এবছর তোমাদের দাদাভাই যাচ্ছে অস্ট্রেলিয়াতে। এবছর বলছি এই কারণ আগের বছর তোমাদের দাদাভাই জাপানে গিয়েছিল, তার আগের বছর লন্ডনে গিয়েছিল, আর এবছর যাচ্ছে হচ্ছে অস্ট্রেলিয়া। এবার তোমাদের মনে অনেকেরই কোশ্চেন, তাহলে দাদাভাই প্রত্যেক বছর নতুন নতুন দেশে জব করে, তাহলে তোমাদের কেন নিয়ে যায় না? কারণ তার অনেক হিউজ কারণ রয়েছে, সেগুলো হয়তো আমি মাঝে মাঝে তোমাদের সাথে ব্লগেও শেয়ার করি। যাই হোক, আজকে যেহেতু যাওয়ার সময় তোমাদের এই দুঃখ কষ্ট সব কিছু প্রত্যেকবারই শেয়ার করি। তবে এবছর জানো তো আমি কাঁদবো না ঠিক করেছি, মানে আমি কাঁদবই না, কিন্তু তার আগের দিন রাতে আমি অলরেডি একবার কেঁদে ফেলেছি। তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, সেই রাতে হাউমাউ করে জোরে চেঁচিয়ে কান্না যাকে বলে। কিন্তু আমি এবার স্টিল ছিলাম যে তোমাদের দাদাভাইয়ের সামনে আমি কাঁদবো না। এয়ারপোর্টে তো পৌঁছে গিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার পরে বোর্ডে দেখাচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফ্লাইট প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেট। মানে যেখানে ফ্লাইট ছিল 11টার সময়, সেখানে ফ্লাইট দেখাচ্ছে 3টেরও পরে, মানে 3:30টের সময়। তো সেইটা দেখে অনেক ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম মনে হয় আমাদেরই ভুল, কিন্তু তোমাদের দাদাভাই ওটা দেখে বলছে না এটাই তো দেখাচ্ছে। তারপরেও আমি একবার বললাম যে গেটে যারা রয়েছেন তাদের একবার জিজ্ঞাসা করে নাও। তো ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে বললো যে ওনারা কিছু বলতে পারবেন না এই মুহূর্তে, কারণ ওনারা জানাতে পারবেন না। তো সেই কারণে তোমাদের দাদাভাই এখানে লাগেজপত্র নিয়ে সব কিছু ঢুকেছে। তোমাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি শেয়ার করছি, একটু পরেই শেয়ার করছি। দেখো আরশি এত ছোট, কিন্তু আরশির বাবা যাওয়ার সময় ওর কিন্তু তেমন কষ্ট ফিল করে না, কিন্তু ও আসলে বাবার সাথে এখন ওর যা অ্যাটাচমেন্ট, ও কিন্তু ভীষণ কষ্ট পায়, ও ভীষণ কষ্ট ফিল করে। লাস্ট মুহূর্তে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আরশির বাবা যেমন স্ট্রং, তেমন কিন্তু আরশিও ভীষণ স্ট্রং। ওরা মনে মনে ভীষণই কষ্ট পায়, সেটা দেখলে বোঝা যায় বা বিহেভিয়ারে বোঝা যায়। কিন্তু আমি হচ্ছে ভেউ ভেউ করে কেঁদে দিই। আমি কন্ট্রোল করতে পারি না। আমি সত্যি সিরিয়াসলি বিশ্বাস করো, এবছর আমি নিজেকে প্রচুর কন্ট্রোল করেছিলাম যে আমি কাঁদবো না, কিন্তু ওই একটা সময় থাকে না যে আবার 6 মাস পরে দেখা হবে,
কত কত খুনসুটি, কত আনন্দ, কত ঝগড়া, কত কিছু আমরা করি একসাথে। সেই সময়গুলো আর কাটানো হবে না, এগুলো ভাবলেই নিজেকে আর কন্ট্রোল করা যায় না। যাই হোক, তোমাদের দাদাভাই ঢুকছে, কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম যে যেহেতু 3-3.5 ঘন্টা লেট হবে, কিন্তু সে এক কাজ করেছে, ভেতরে গিয়ে বেল্টে সব লাগেজপত্র ঢেলে দিয়েছে। তো সেইগুলো তো নিয়ে চলে গেছে, মানে চেকিং হয়ে গেছে অলরেডি। তো সেই কারণে আমরা এখানে প্রায় আধ ঘন্টা, 1.25 মতো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো আর কি। কারণ ভেবেছিলাম যে 3-3:30 সময় যদি ফ্লাইট ছাড়ে, তোমাদের দাদাভাইও একা থাকবে, সেই কারণে ভাবলাম যে আমরাও দাঁড়িয়ে থাকবো। কিন্তু সে লাগেজপত্র ঢেলে দিয়ে এসে তাকে আর গেট থেকে বেরোতে দিচ্ছে না। ফ্লাইট ছিল 11:40, সেইটা ডিলে হয়েছে 3টের সময়। এখন চেকিং যেহেতু হয়ে গেছে আর ওইখান থেকে বেরোতে রয়েছে, এখানে গেটের থেকে আর বেরোতে দেবে না। গেটে যারা ছিলেন তাদেরকে বহুবার রিকোয়েস্ট করা হলো, কিন্তু না, ওই গেট থেকে আশির বাবা বেরোতে পারবে না, যেহেতু লাগেজ চেক ইন হয়ে গেছে। সেই কারণে আলটিমেটলি আমরা খুব কাছাকাছি থেকেও এখন দেখো কতটা দূরে। সত্যি জীবন, মানুষ হচ্ছে কাক, কখন এই মুহূর্তে সন্ধ্যা 7টার সময় এখানে ছিল, কালকেই সন্ধ্যা সকালবেলা ফোন করবে, হয়তো বা পৌঁছে যাবে সেই সুদূর অস্ট্রেলিয়া, যেখান থেকে চাইলেও হয়তো খুব সহজেই আসতে পারবে না, তাই না? যাই হোক, সবাই প্রার্থনা করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আবার দেখা হবে আমাদের 6 মাস পরে। 6 মাস দেখতে দেখতে খুব তাড়াতাড়ি কেটে যাবে। সবাই প্রার্থনা করবে আমাদের জন্য, আশির জন্য, আশির বাবার জন্য, আমাদের সকলের জন্য, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।